আমাদের সাথে এখন উপস্থিত আছেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি রাউজানের সম্মানিত অধ্যক্ষ শ্যামল বড়ুয়া স্যার। স্যার কেমন আছেন স্যার আপনি? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি স্যার, ভালো স্যার। আপনাদের প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমগুলো কি কি? ধন্যবাদ। আমাদের সার্বিক কার্যক্রমের মধ্যে অনেকগুলি কর্মসূচি আছে। তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের স্কিলস ট্রেনিং, দক্ষতার প্রশিক্ষণ, বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ আছে। এইটা হচ্ছে আমাদের মুখ্য প্রশিক্ষণের উদ্দেশ্য। স্যার আপনাদের এখানে কি কি কোর্স চালু রাখছেন আপনারা এখানে? আমাদের এখানে দক্ষতার প্রশিক্ষণের মধ্যে আমাদের চালু আছে কম্পিউটার অপারেশন, চালু আছে গ্রাফিক্স ডিজাইন, চালু আছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স, চালু আছে সুইং মেশিন অপারেশন, চালু আছে টেইলারিং এন্ড ড্রেস মেকিং, চালু আছে ব্লক বাটিক এন্ড স্ক্রিন প্রিন্টিং ট্রেড চালু আছে। বর্তমানে আমরা অতি শীঘ্রই জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজ কোর্স চালুর উদ্যোগ গ্রহণ করছি। আশা করছি অল্প কিছুদিনের মধ্যে আমরা এটা চালু করতে সক্ষম হব। এছাড়া আমাদের রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন, অটো মেকানিক্স এবং মেশিন টুলস অপারেশন, এই অকুপেশনগুলো আমরা অল্প কিছুদিনের মধ্যে চালুর জন্য উদ্যোগ গ্রহণ করছি। আশা করছি আমরা আগামী সেশনে এইগুলি চালু করতে সক্ষম হব। স্যার আমরা দেখতে পাচ্ছি আপনার প্রতিষ্ঠানের রাউজান ছাড়াও পার্শ্ববর্তী উপজেলার প্রশিক্ষণার্থীও আপনাদের এখানে আসছে। এক্ষেত্রে আপনি এটা কিভাবে দেখছেন স্যার? এটা অবশ্যই একটা ভালো দিক, যে আমাদের রাউজান উপজেলার আশেপাশে নিকটবর্তী যে উপজেলাগুলো আছে, আমাদের ফটিকছড়ি উপজেলা, আমাদের হাটাজারি উপজেলা, আমাদের রাঙ্গুনিয়া উপজেলা, এরা আগে এই সমস্ত প্রশিক্ষণ গ্রহণ করার জন্য তাদেরকে শহরে যেতে হতো। সেখানে একটা বিশাল একটা খরচ ছিল, গাড়ি ভাড়ার খরচ ছিল, বা ট্রান্সপোর্টের একটা যাতায়াত করার সময় যে তাদের অনেক সময় অপচয়, সেটা তাদের সময় এবং আর্থিক দুটোটাই তাদের সাশ্রয়ী হচ্ছে, যার কারণেই তারা এই প্রতিষ্ঠানের মধ্যে এখন প্রশিক্ষণ গ্রহণ করতে আসতেছে। আর একটা ব্যাপার পরিলক্ষিত যে স্যার আপনার প্রতিষ্ঠানে পুরুষরা ছাড়াও নারীরাও যে আপনার প্রতিষ্ঠানে শেখার জন্য অনেকটা আগ্রহ দেখাচ্ছে এবং পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও আপনাদের এখানে আসছে। এই ক্ষেত্রটা আপনি কি বলবেন? এই ক্ষেত্রে অবশ্যই এটা ভালো দিক, কারণ আমরা এখন কোনো অংশেই পিছিয়ে নাই, নারীরাও সমান অধিকারে চলে যাচ্ছে। আর আমাদের এখানে স্টুডেন্টের মধ্যে যদি বলতে চাই, পরিসংখ্যান আমাদের 50-50 আছে। আমাদের 120 জন প্রশিক্ষণার্থী ছিল এসএট প্রকল্পে, সেখানে 60 জন ছেলে আছে এবং 60 জন মেয়ে আছে। এবং আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমরা জানি আমাদের এটা ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকা না, তারপরে আমাদের আশেপাশের রাঙ্গামাটি কাউখালী উপজেলা থেকে, বেতবুনিয়া থেকে আমাদের কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী আসতেছে, তাদেরকে আমরা অবশ্যই স্বাগতম জানাচ্ছি। কারণ তারা আমাদের থেকে একটু পিছিয়ে আছে, তাদেরকে ভর্তির ক্ষেত্রে আমরা অগ্রাধিকার প্রদান করে থাকতেছি। যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, দারিদ্র এবং প্রতিবন্ধী, তাদেরকে আমরা ভর্তির ক্ষেত্রে কিন্তু প্রায়োরিটি দিয়ে থাকি। স্যার আপনার এখানে প্রতিষ্ঠানে যদি ভর্তি হতে চায় নিম্নতম যোগ্যতাটা কিরকম লাগবে? হ্যাঁ, আমাদের ন্যূনতম যোগ্যতা হচ্ছে, অকুপেশন ভিত্তিক কিছু ডিফারেন্ট আছে, তবে ন্যূনতম যোগ্যতা হচ্ছে জেএসসি অথবা অষ্টম শ্রেণী পাস, ন্যূনতম যোগ্যতা। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে সেক্ষেত্রে তাকে এসএসসি পাস হতে হয়, এবং ভাষা কোর্সের ক্ষেত্রে এসএসসি পাস হতে হয়। স্যার এখানে বিবাহিত মহিলাদের জন্য কি সুযোগটা রাখছেন আপনারা? হ্যাঁ, সেই সুযোগটা আছে, কারণ বিবাহিত হলে যে সে ঘরে কোনার মধ্যে বসে থাকবে তা না, সে কিন্তু জব মার্কেটের মধ্যে সেও কিন্তু জব করতেছে, আবার উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে। আমাদের এখান থেকে অনেকেই ব্লক বাটিক স্ক্রিন প্রিন্টিং এর ট্রেনিং করে এখন কিন্তু অনেকেই উদ্যোক্তা হয়ে রাউজানের মধ্যে কাজ করতেছে অনেকে। এটা অবশ্যই ভালো দিক। আপনার প্রতিষ্ঠানে ইদানিং দেখতে পাচ্ছি এখানে দিন দিন প্রতিযোগিতাটা বাড়ছে স্যার। এক্ষেত্রে স্যার আপনি কি বলবেন? এটা অবশ্যই ভালো দিক। কম্পিটিশনের সংখ্যা বাড়ছে, আমাদের প্রচার হচ্ছে আপনাদের মাধ্যমে, সেই জন্য প্রশিক্ষণার্থীর সংখ্যা বাড়তেছে। সেক্ষেত্রে আমাদের এখন আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে তাদেরকে সিলেকশন করতেছি, এবং তাদের এডমিশন পদ্ধতি আমরা এখন অনলাইন চালু করছি। তাকে আর আমাদের প্রতিষ্ঠানেও আসতে হবে না, এখন সে চাইলে তার ঘরের থেকেই সে আবেদন করে অনলাইনে ভর্তি হতে পারবে। এই যে সেবা একদম আমরা দাঁড় করায় পৌঁছে দিচ্ছি। স্যার আরো বেশি প্রশিক্ষণার্থী যাতে প্রশিক্ষণ নিতে পারে সেক্ষেত্রে পরবর্তীতে আসন সংখ্যা বাড়বে কিনা স্যার? আমাদের আসন সংখ্যা সর্বোচ্চ আমরা 30 পর্যন্ত নিতে পারি। আমরা যদি প্রশিক্ষণার্থীর সংখ্যা আরো বেড়ে যায়, তাহলে আমরা সর্বোচ্চ 30 পর্যন্ত নিতে পারবো, কারণ এটা এনএসজি এর অ্যাসেসমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হয়। এনএসজি এর অ্যাসেসমেন্টে 30 জনের উপরে সিট নেওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্যই আমরা 30 জন করে 360 ঘন্টা পরে আমাদের এই প্রশিক্ষণ সমাপ্ত হয়, এবং এটা চলমান থাকবে। ধন্যবাদ স্যার আপনাকে স্যার। রাউজান বিচিত্রার পক্ষ থেকে আপনার জন্য এবং আপনার প্রতিষ্ঠানের জন্য সবসময় নিরন্তর শুভকামনা রইল স্যার। ধন্যবাদ রাউজান বিচিত্রাকে এত সুন্দর একটা আসে আমার প্রতিষ্ঠানকে হাইলাইটস করার জন্য, তুলে ধরার জন্য। আমার রাউজান বিচিত্রার প্রতি অনুরোধ থাকবে, আর এই প্রতিষ্ঠানটার প্রচারে প্রসারে আপনারা অগ্রণী ভূমিকা রাখবেন, এটা আমাদের প্রত্যাশা থাকবে। যাতে আমাদের এখনো অনেক প্রশিক্ষণার্থী বা অনেক বেকার যুবক যুবতী আছে যারা এখনো পর্যন্ত এটার নিউজ জানে না, আমি চাই
বা আমি আপনাদের রাউজান বিচিত্রার মাধ্যমে এটা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাক, সেই জন্য রাউজান বিচিত্রার জন্য অনেক অনেক শুভকামনা রইল।